আমরা কি ভূগন্ত কোথায় যাব? সদরঘাট সেই পল্টনে কাকরাইল থেকে নাইমে এই পর্যন্ত হাইটে আসা, এটা রাস্তা বন্ধ করা কোনো রাজনীতির নীতি নিয়ম আছে? 16 বছর আমরা এই রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের কষ্ট দিছে, আবার সেই একই কষ্ট। এই কষ্ট থেকে আমরা মুক্তি পাইতে চাই। রাস্তা তারা রাজনীতি করবো, যা খুশি তা করবো, কোনো রাস্তা বন্ধ করতে পারবে না। রাস্তাকে উন্মুক্ত রাখতে হবে জনগণের জন্য। আমরা এই দেশের জনগণ, আমাদেরকে এত শাস্তি দেওয়া চলবে না। সেই সদরঘাটে কি করে হাইটে যাব? কাকরাইল থেকে হাইটে আসছি এই পর্যন্ত। জনগণকে কোনো কষ্ট দেওয়া চলবে না, রাস্তাকে উন্মুক্ত রাখতে হবে, গাড়ি ঘোড়া চলার পথ উন্মুক্ত রাখতে হবে। আমরা এই কষ্ট, এই শাস্তি ভোগ করতে পারবো না। 16 বছর পূর্বে যেই কষ্ট করে আসছি সেই কষ্ট আজও করতে পারবো না। রাস্তা উন্মুক্ত চাই আমরা। কষ্ট কাদের উপর? জনগণের। সেই কাকরাইল থেকে আইতে আসছি, এখনো গাড়ি বন্ধ, রাস্তা বন্ধ কেন? হ্যাঁ, সেই সদরঘাট যাবো কি কইরা? এনা রিকশা যাবো, রিকশাতে নামাই দিছে। আসিফরে বলেন, আসিফকে বলেন, আসিফ উপদেষ্টা বলেন। আসিফকে সে একদিন আওয়ামী লীগেই ছিল। ঠিক ঠিক ঠিক, একদিন আওয়ামী লীগেই ছিলেন। আমি এরকম রেকর্ড আছে, রেকর্ড আছে। 16 কোটি মানুষ আওয়ামী লীগই করছে। ওই আওয়ামী লীগ আজকে সব পালায় গেছে। কবে? এই যে শুনেন, সবাই মিছিলে গেছে। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো মিটিং মিছিলে যাই না। সবাই আওয়ামী লীগ করছে কিভাবে? সবারই তো বলা ঠিক না। এটা করে কিছু কিভাবে করছে? সবাই ছিল, মানে আপনিও গেছিলেন। রিকশাতে নামাই দিল, কাকরাইলতে হাইটে আসছি, সদরঘাট যাব। আমাদের সমস্যা যাতে সমাধান হয়, সরকারের দ্রুত উদ্যোগ গ্রহণ অবশ্যই উচিত। রাস্তায় কোনো মিটিং মিছিল হবে না, রাস্তা উন্মুক্ত থাকবে জনগণের জন্য। যে কারণে মিছিল মিটিং, কোনো গাড়ি ঘোড়া বন্ধ করা চলবে না। যে কারণে এই রাস্তা বন্ধ, কি কারণে হয়েছে সে কারণটাই তো জানি না। ইউনূস স্যারকে বলেন, ইউনূস স্যারকে বলেন কি কারণে রাস্তাটা বন্ধ হয়েছে সেই কারণটাই তো জানি না। ইউনূস স্যারকে বলেন আওয়ামী লীগের প্রস্তাবগুলো যেন বের করে দেয়। গাড়ি বন্ধ নামো বলেন, নির্বাচন কমিশনে যেন সে কারণটাই তো জানি না। কারণটা কি? ইউনূস স্যারকে বলেন যার গাড়ি চালাতো মন চাইলো রাস্তা বন্ধ করে দাঁড়ায় গেল। আমরা কি? আমরা তাহলে কেন জনগণ হিসেবে সাধারণ অধিকার নাই আমাদের? বুঝেন নাই? আদালত থেকে জনগণ হিসাবে সাধারণ, আমরাও জনগণ, আপনিও জনগণ। আপনার যতটুকু অধিকার আছে আমাদের সেই মতটুকু অধিকার আছে। আমাদের আদালত থেকে একটা রায় দিয়েছে, সেই রায় কেন উপদেষ্টারা মানবে না? যদি তারা না মানে, আমাদের কার্যক্রম, ইশাক হোসেনকে মেয়র হিসেবে আদালত থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, বাট তারা গেজেট প্রকাশের পরেও শপথ গ্রহণের জন্য তারা মানতেছে না, তারা শপথ পাঠ করতে দিতেছে না। এটা কেন? আদালতের ঊর্ধ্বে তারা কি আইন শ্রদ্ধা করে না? তারা কি আইনের প্রতি শ্রদ্ধাশীল না? এই জন্য আমরাও যদি, তাইরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, আমরাও আইন লঙ্ঘন করতে পারি। শুনো, এই আদালত যে যখন ক্ষমতায় আসে তার কথাই আদালত উদ্বোস করে। আদালত কি? আদালতে গেছে শুধু আমরা জিম্বি, আমরা সাধারণ মানুষ শুধু জিম্বি আদালতের কাছে। যে যখন ক্ষমতায় আসে তার কথায় আদালত উঠে আর বসে, তারই লোক আদালতে বিচারপতি হয়, জজ হয়, উমুক হয়, তুমুক হয়, তারাই। আমরা কে? আমার প্রশ্ন, এই দেশের 18 কোটি মানুষ আমরা কে? আমরা শুধু কষ্টই করে যাব আজীবন। আমাদের কি এই কষ্টের কোনো অবসান হবে না? কেন? এই প্রশ্নের জবাব আমি উপদেষ্টার কাছে চাচ্ছি। কেন আমাদের এত কষ্ট? রাস্তা কেন বন্ধ? দাবি জটিল কি না জটিল জানি না। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত একতরফা ভাবে কোনোটাই দাবি কার্যকারী না হওয়া উচিত আমার মতে। নির্বাচনে জনগণ যাকে ভোট দিব, যাকে ক্ষমতায় আনবে, তারাই হবে অধিকারী। যে রাস্তায় রিক্সাওয়ালা দাঁড়ায় গেল আমি নেতা, উমুক দাঁড়ায় গেল আমি নেতা, তুমুক দাঁড়ায় গেল আমি নেতা, এরই হবে না। নির্বাচন হবে, জনগণ যাকে মূল্যায়ন মনে করবে, ভোট দিবে, সে ক্ষমতায় আসবে। নির্বাচিত সরকার, এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার, এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার।
আমি কোথায় থাকি? আমি সদরঘাট যাব, কাকরাইল থেকে হাইটে এই পর্যন্ত আসছি। কাকরাইল থেকে আমাদেরকে গাড়িতে নামাইছে, এই পর্যন্ত আসছি, সদরঘাট যাব। রিক্সা নাই, গাড়ি নাই, কিভাবে যাবো? এতটা মানুষের হাঁটা সম্ভব? এই খালা তীব্র রোদের ভিতরে, গরমের ভিতরে কি করা সম্ভব? মানুষ কষ্টে তো ভোগান্তি করা